ফুলেশ্বর বাংলো বাড়ি। আমি যেখানে যাই পুরোটা ঘুরে দেখাই, কেন সবার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। আমার বাড়ি থেকে এটা 55 কিলোমিটার রাস্তা। ও কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে রে, এই দেখুন। ও অসাধারণ লাগছে। একটু দাঁড়াই। এখন আমি বাউরিয়াতে আছি। বাউরিয়াতে আমি হরিনাম, ওইখান থেকে কাছে আমার মেজো শালির ছেলেকে নিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে বেরিয়েছি। আর আমাদের বাউরিয়া থেকে দূরত্ব হচ্ছে 9.2 কিলোমিটার। এই বাউরিয়া স্টেশনের পাশে ট্রেন দাঁড়িয়ে আছে, আমার এই পাশের রাস্তাটাতে বেরিয়েছি। ও কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে রে, এত সুন্দর ভিউ একটা। ও আমি এর আগে দেখিনি। না এই দেখুন, অসাধারণ একটা ভিউ, পদ্ম ফুল ফুটে আছে। ও অসাধারণ লাগছে। আর সামনে একটা কৃষ্ণচূড়া গাছ, অসাধারণ লাগছে না চিকু? কেমন লাগছে বলো? হ্যালো গাইস, আমরা যাচ্ছি ফুলেশ্বর আজকে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। না আর কত পদ্ম ফুল, অসম্ভব সুন্দর লাগছে। এত দূর থেকে আসবে কি জানি না, খুব সুন্দর লাগছে এদিকটা। এখানে ফুটে আছে। তা চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা একটা আর্মির একটা মূর্তি দেখলাম। আমরা চেংরাইল স্টেশনে চলে এলাম। এখনো সময় লাগবে, 12 মিনিট দেখাচ্ছে। আর এখন 4 কিলোমিটার আমরা চলে এলাম। আমাদের সময় দেখাচ্ছে 2 কিলোমিটার আর বাকি। আর এরকম রোদ আর ছায়া, গাছের ছায়া, ও অসাধারণ লাগছে। এখন গরমকাল, দারুণ লাগছে। দেখুন গাছের কি সুন্দর ছায়া। আর আমাদের সময় পুরো 2 কিলোমিটার বাকি এখান থেকে। হ্যাঁ এসেই গেলাম আমরা। সামনে একটা বড় খাল আছে, হ্যাঁ, আর এখানে মাছের বাজার। ও এখানে মাছ বিক্রি হচ্ছে, গাড়ি আছে। ও কি সুন্দর লাগছে, জলটা উথাল কোথাল করছে, দারুণ লাগছে। এখানে জাল বাঁধা আছে, অসাধারণ লাগছে। ওখানে জাল বাঁধছে, হয়তো আমরা এগিয়ে যাই সামনে দিকে, এখানে ভিড় করলে হবে না। আমাদের রাস্তাটা হবে ওই সাইড দিয়ে যেতে হবে। একটা মন্দির আছে এরকম, কিসের মন্দির দেখেছি, বাজার বসেছে। না বাজার কালী মন্দির এটা। আর এই পাশ দিয়ে রাস্তা। হ্যাঁ দেখেছি, কালী মায়ের দর্শন হয়ে গেছে। আমার সামনের দিকে এগিয়ে যাবো। রাস্তাটা একটু খারাপ আছে এখানটা। চলো মাছ। ও এখানে রাস্তাটা একটু খারাপ, আর এই বড় বড় গাছ, ও অসাধারণ লাগছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সুন্দর ভিউ, আর এখানে বড় বড় বেশ গাছ আছে। আর ওটা কি কোম্পানি আমরা একটু জিজ্ঞাসা করে নেবো। হাসপাতাল আছে। আমরা সামনের দিকে যাচ্ছি, আর এখানে দোকান আছে। আমরা পৌঁছে গেলাম। এই হচ্ছে ভিউ পয়েন্ট, মানে ওইটা নয়, অন্যদিকে। আমরা পুরোটাই দেখছি। অসাধারণ ঠান্ডা, গঙ্গার ধারের হাওয়া, দারুণ লাগছে। ওইখানে একটা দোকান আছে, তেমন এখানে দোকান আজকে বসেনি, কারণ এটা পিকনিকের সময় নয়। আমরা এটা অফ সময় এসেছি। আমরা এখানে একটা গাড়িটা পার্ক করব। এইখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে সিএসসি ওটা, আর কত লঞ্চ ওখানে দাঁড়িয়ে আছে। এইদিকে ভিউ পয়েন্টটা এইটা। আমরা 360 ডিগ্রি ভিউ পয়েন্টটা ঘুরে দেখাই। উথাল পাথাল গঙ্গা, আর এই হচ্ছে দারুণ একটা ভিউ। চারিদিকটা ঘুরে দেখিয়ে দিলাম। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। একটা আমরা টিকটিকি দেখতে পেয়েছি, তুলছি। দেখুন গাছের গোড়ায় আছে।
কি সুন্দর লাগছে। ঢুকে গেল, অসাধারণ। জানি আমরা ওইটা দিয়ে সোজা এলাম, আর এসে এইটা দিয়ে দেখুন এদিকে এই ভিউ আছে, আর এই হচ্ছে ভিউ, আর এই দিকটা হচ্ছে এই ভিউ। সামনের দিকে আমরা একটু এগিয়ে যাচ্ছি, এইটা দিয়ে যাচ্ছি। এদিকে গঙ্গার পাড়টা ভেঙে গেছে, দেখুন গঙ্গার পাড়টা ভেঙে গেছে, আর এদিকে গঙ্গাটা খুব চওড়া লাগছে। ঠিক সামনে এরকম পার্ক, এই কতটা পর্যন্ত যাওয়া যাবে। ব্যাস আমাদের গন্তব্য এইটুকুনি। এইখানে আমরা দেখছি বাংলো বাড়িতে ঢুকতে দেয় কিনা, যদি ঢুকতে দেয় আমরা অবশ্যই এই দিকটা মেন তুলবো ফটো। আর এই হচ্ছে সুন্দর সুন্দর দেখুন গাছের ছাওয়াতে অসাধারণ লাগছে এইখানটা। যারা পিকনিক করতে আসবেন, যতটুকুন দেখালাম এতটুকুনি দৃশ্য আছে এই দিকটা। আর আমরা এই ছোট ছোট গাছপালা আছে এর ভেতর দিয়ে আমরা একটু, আর হাওয়া দেখুন কত সুন্দর পাতা উড়ছে, অসাধারণ লাগছে এই জায়গাটা এইটুকুনি। এবার আমরা সামনে বাংলোতে ঢোকার জন্য যাচ্ছি, দেখি আমাদের ঢুকতে দেয় কি। ওই ভাইদের সাথে কথা বলে জানতে পারলাম উলবেড়িয়া কালীবাড়ি ওই সামনে জেটি ঘাটটা আছে ওইখানে। তা আমাদের ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে। আমরা এখন যাব বাংলো বাড়িটা ঘুরে, আর উলবেড়িয়া কালীবাড়ি কালী মন্দির, ঠিক আছে, আমরা ওইখানে একটু ঘুরে দেখবো। তা চলুন, চলো চিকু ভাই আমরা একটু এগিয়ে যাই। ফুলেশ্বর বাংলো বাড়ি, আমরা গঙ্গাঘাটটা পুরো দেখলাম, তারপরে ভেতরে ঢুকে গেলাম। এইটা হচ্ছে বাংলো বাড়ি। ওই প্রবেশদ্বারে গাড়িটা রেখে, আর এই সামনে যখন ঢুকবো এরকম বিশাল বড় বড় গাছ, অসাধারণ সুন্দর লাগছে। দেখি আর কি দেখার আছে। এদিকটা আমরা ভেতরে ঢুকে পড়েছি, এদিকটা পুরো ঠান্ডা নিরিবিলি জায়গা, কোনো শব্দ নেই দেখুন। আর কটা গরু বক, আর এই ফুল ফুটেছে রাস্তায়, ওই দিকটা অনেক দেখাবো আমি। আর এই বড় বড় গাছ, এই দিকটা পুরো, এদিকটা পুরো এরকম ভিউ আছে। আর আমি কিছু সিনেম্যাটিক শট তুলে এর সাথে যোগ করে দিচ্ছি, কারণ পুরোটা অনেকটা ঘুরতে তো একটু সময় লাগবে। এদিকটা পুরোটা ঘুরে দেখায়। আর এখানে কিছু বসার জায়গা আছে, সাদা সাদা ফুল পড়ছে দেখুন কি সুন্দর লাগছে, সাদা সাদা ফুল ফুটে আছে। আমি যেখানে যাই পুরোটা ঘুরে দেখাই, কেন সবার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। আমার বাড়ি থেকে এটা 55 কিলোমিটার রাস্তা, যেহেতু আমি বাউরিয়া এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে, তাই এদিকটা ঘুরতে এলাম আমার চিকু ভাইকে নিয়ে। আর এই জায়গাটা খুব ভালোই লেগেছে, সকলে যখন পিকনিক করতে আসবেন খুব ভালো লাগবে। আর এই জায়গাটা যদি ঢুকতে দেয় আপনারা ঢুকতে পারবেন, খুব সুন্দর। আর এরপরে আমি যাব যেটা বলেছিলাম উলবেড়িয়া কালী মন্দির, এখানে কিছু সিনেম্যাটিক শট আমি তুলে ধরছি, আর সামনের দিকে তারপর আমরা এগিয়ে যাব। আমরা ফুলেশ্বর চলে এলাম। ফুলেশ্বর শুকনো মাছের আড়ত, শুকনো মাছের কি গন্ধ বেরোচ্ছে। আমরা সোজা যাব, সোজা গিয়ে এখন বাকি আছে 700 মিটার কালী মন্দিরের কাছে আমরা পৌঁছে